السلام عليكم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. رب العالمين বলেন যে ঈমানের উপর উঠবা, যে আমলের উপর উঠবা, তুমি দুটো বানাবা, তুমি ঈমান বানাবা, তুমি আমল বানাবা, তুমি শিরিক মুক্ত ঈমান বানাবা, বিদআত মুক্ত আর গুনাহ মুক্ত আমল বানাবা। সুবহানাল্লাহ। মান আমিলা সালিহা, যে গুনাহ মুক্ত জিন্দেগি বানাবা, গুনাহ মুক্ত জিন্দেগি বানাবা। মান আমিলা সালিহা, যে গুনাহ মুক্ত জিন্দেগি বানাবা। ওয়া মুমিন, আর শিরিক মুক্ত ঈমান বানাবা, কুফরি মুক্ত ঈমান বানাবা। চাই তুমি পুরুষ হও, চাই তুমি মহিলা হও, তুমি যদি দুটো বানাও, আমি রব্বুল আলামিন দুটো বানাবো। তুমি গুনাহ মুক্ত জীবন বানাবা, তুমি কুফরি মুক্ত আর শিরিক মুক্ত ঈমান বানাবা, আমি রব্বুল আলামিন তোমার দুটো বানাবো। তোমার দুনিয়াকে হায়াতে তয়্যিবা বানিয়ে দিব, আখিরাতে অনন্ত জান্নাত দিয়ে দিব। আমার কাজ দুটা, রবের কাজ দুটা। সুবহানাল্লাহ। আমার কাজ কয়টা? দুটা। রবের কাজ কয়টা? দুটা। আমার কাজ হলো মান আমিলা সালিহা, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আমি যদি ঈমান বানাই, আমি যদি আমল বানাই, আমি যদি ঈমান বানাই, আমি যদি আমল বানাই, চাই আমি শিক্ষিত হই, চাই আমি অশিক্ষিত হই, চাই আমি ধনী হই, চাই আমি দরিদ্র হই, চাই আমি শহরে হই, চাই আমি গ্রামীণ হই, চাই আমি ইউরোপিয়ান হই, চাই আমি বাংলাদেশি হই, আমি চাই শাসক শ্রেণী হই, চাই শাসিত শ্রেণী হই, আমি চাই মনিব হই, আমি চাই গোলাম হই, আমি যদি ঈমান বানাই, আমি যদি আমল বানাই, আমি যদি ঈমান বানাই, আমি যদি আমল বানাই, আমার রব আমার দুটো বানাবে। আমার রব আমার দুনিয়া বানাবে, আমার রব আমার আখিরাত বানাবে। নিজেরটা নিজে বানালাম না, রবেরটা বানানোর আশা করলাম। আর বুঝেন না কথা, রবেরটা বানাবার কি করলাম? আমাদের অবস্থা হলো পোল বানাবো, এই যে বানালাম না, ফিলারও বানালাম না, শুধু উপরের কি পোলটা বানাই, ছাদ বানাই থাকবে না, থাকবে হবে কিছু এখানে, কিছু আশা করা যায়? ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকি আল-আনবা। মাদার গাছ লাগাইলা, আঙ্গুর আশা করলা, ফেসবুকে থাকলা, নুসরত আশা করলা, গুনাহে জিন্দেগি দিলা, আল্লাহ পাকের পক্ষ থেকে নুসরত আশা করলা। হবে কাজ? এই জন্য করা আছে, বলতেন যদি জিন্দেগি সুখের চাও, ঈমান আমল বানাও, আখিরাত সুখের চাও তো ঈমান আমল বানাও, দুনিয়া সুখের চাও তো ঈমান আমল বানাও। আল্লাহর কসম, ঈমান আমল ছাড়া না দুনিয়া সুন্দর হবে, না আখিরাত সুন্দর হবে। আজকে যারা নিজেদের দুনিয়াকে বড় সুন্দর বানিয়ে রেখেছ, এদের দুনিয়া সুন্দর না, এদের দুনিয়া হলো খোলাপন, খোলাপন, খোলাপন। এরা কেউ বুঝবে না, নতুন প্রজন্ম এই শব্দই বুঝবে না। খোলাপন, খোলাপন মানে হলো চেয়ার অথবা খাট, ঘুমের ভিতরে সব খেয়ে আছে, উপরে খালি কাঠের টয়লেটটা আছে। এদের উর্দুতে কি বলে? খোলাপন। বাংলা কি বলবো? আমাদের সাথে ঝুঝুরি আছে, ঝরা ছিল বলে, আমাদের মাথায় বলে ঝুরঝুরি আছে, ঝরা ছিন্ন বলেন। আপনি এই চুপ দেখতেছেন, জুব্বা দেখতেছেন, নতুন জুব্বা, নতুন টুপি সব ওকে। এই যে দেখেন, একটু আগে আমার নামে বাপ ছুটি করছে, দুনিয়ার সব কথা শব্দ সব করছে। আমাদের উদাহরণ কেমন জানেন? হাকিম মোহাম্মদ বলেন, এক বেটা নিজের একটা ঘোড়া আছে, ঘোড়া, ওই ঘোড়াটা পানি দেওয়া হবে, ভারী সার্কাস, সাওয়ার উঠতে দেয় না, লাথি মারে, বাচ্চা দুধ খেতে দেয় না, লাথি মারে, ঘাস খায় না, ভারী সার্কাস ঘোড়া। বাড়িওয়ালা ঘোড়াওয়ালা ভাবলো, এই ঘোড়া দিয়ে আমি কি করবো? এত দুষ্ট ঘোড়া পালি কিভাবে?
ঘোড়া তো এমন যে জবাই করে খাওয়াও যায় না। তো ঘোড়া বাজারে বিক্রি করছে, লেকিন এই 4-5 ঘোড়া বেচবে সে একজন ব্রোকার ঠিক করছে। ব্রোকার বুঝেন, দালাল ঠিক করছে। দালালদের বুঝাই দিচ্ছে এই ঘোড়াটা বড় কষ্ট দেয় আমাকে, এটা বিক্রি করে দাও। আচ্ছা ঠিক আছে, চলো অমুক দিন ঘোড়ার বাজারে নিয়ে আসবা। নিয়ে আসছে, এবার দালালে কি বলে, এই ঘোড়াটা এত ভালো, সব ঘাস খা, যখন তখন সাওয়ারি উঠতে চায় তখন খায়, সে যখন যখন লম্প দিতে চায় লম্প দেয়। এমন ভাবে ঘোড়ার প্রশংসা শুরু করলো, ঘোড়ার মালিকে বলে উঠছে, দাঁড়াও, আমি আমার ঘোড়া বেচবো না। কিলিগা আপনার তোমার ঘোড়া বেচবো না কেন? এত ভালো ঘোড়া বেচতাম তা। আচ্ছা কি বেকুবের বেকুব, বুঝেন না কথা? কে এ বেকুব? কে? সবাই কও না কে? কিলিগা বেকুব বলো? জানে তার ঘোড়া খারাপ, কিন্তু দালালের প্রশংসা এত খুশি। ঠিক আমার হালত হলো তাই, আমি জানি আমার হালত কি, লেকিন এই বেটাতে প্রশংসা আমার ভালো লাগে। আমি তার মনে মনে করি তুই তো ঘোড়াওয়ালা, তুই তো কি বলা, তুই তো ঘোড়াওয়ালা, তুই তো আদরা বিমা ফিহে সাহিবুন নফসে আদরা বিমা ফিহে, তুমি তো জানো তুমি কেমন। সাহিবুন নফসে আদরা বিমা ফিহা, তুমি তো জানো তুমি কেমন। ওই ঘোড়াওয়ালা জানে ঘোড়া কেমন। এখন দালালের প্রশংসা কর ভাই, এই ইনি যে আমার প্রশংসা করছে, এটাকে আমার প্রশংসার জন্য করে নাই, এটা হলো এই মাদ্রাসার স্বার্থে করছে। আমি বসবো তো এমন কিছু বলবে তো কিছু মানুষ আসবে, এটা আমার জন্য বলেন, এটা বলছে মাদ্রাসার স্বার্থে। বারহাল নিজের জিন্দগি অতি বড় নোংরা, সামনেটার খবর নাই, সামনেটার নিশ্চয়তা নাই। বলেন দিনাদের অতীত সুন্দর, লম্বা হায়াত পেয়েছে। দুজন মানুষ, রাসূল বলেন দুজন মানুষ তাদের জান্নাতে যাওয়ার পরে দুজন মানুষ জান্নাতে চলে গেলেন, একজন নিজের জান্নাতে, আরেকজন তার জান্নাতে। এই জান্নাতি দেখছিলেন যখন উপরের জান্নাতি তার খাটের মধ্যে কোরআন বদলা পার্শ্ব পরিবর্তন করে, তখন তার খাট থেকে এতটা মধুময় আওয়াজ বের হয় যে এই খাটওয়ালার কাছে নাই। তখন এই খাটওয়ালা জিজ্ঞেস করলেন, আল্লাহ, এই বন্ধু যখন খাট বদলা, কোরআন বদলা, পার্শ্ব পরিবর্তন করে, তার খাটে এত মধুময় আওয়াজ উঠে, আমার খাটে এই আওয়াজ নাই কেন? আল্লাহ তাআলা বললেন, তোমাদের দুজনের জন্ম একই দিনে, তোমাদের দুজনের বুলুগ একই দিনে, তোমাদের দুজনের ওফাত হয়েছে একই দিনে, তোমাদের জিন্দেগির নামাজের সংখ্যা এক, জিন্দেগির রোজার সংখ্যা এক, জিন্দেগি যাকাতের সংখ্যা এক হইতে পারে কিনা? দুজন মানুষ একই নাম্বার পায় ফার্স্ট হইতে পারে কিনা? পারে তো। দুজন একই নাম্বার পায় ফার্স্ট হইতে পারে না? দুজন একই নাম্বার পায় সেকেন্ড হইতে পারে না? তোমাদের দুজনের সব কিছু সমান সমান, শুধু তোমরা দুজনের মধ্যে পার্থক্য হইল তোমার আর তার আমলের মধ্যে পার্থক্য হইল একবার সুবহানাল্লাহ শব্দটা বেশি আছে। এবার এই জান্নাতে জিজ্ঞেস করলেন, আল্লাহ, যদি আমাদের দুজনের মধ্যে পার্থক্য শুধু সুবহানাল্লাহ শব্দটা বেশি হয়, তাহলে আমাদের দুজনের জান্নাতের মধ্যে ব্যবধান কতদূর? এটাকে এবার আল্লাহ তাআলা বলবেন, এটাকে তো আমার রাসূল বলেছেন, ওয়া সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তামলান। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আসমান আর জমিনের খালি জায়গাটাকে নেকি দিয়ে ভরে দেয়। তোমাদের দুজনের জান্নাতের ব্যবধান আসমান আর জমিনের খালি জায়গা। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, একজনের কাছে আছে 10 টাকা, আরেকজনের কাছে আছে 10 লাখ টাকা, তুলনাটা কেমন? একজনের কাছে 10 টাকা, আরেকজনের কাছে 10 কোটি টাকা, তুলনাটা কেমন? এবার একজনের কাছে আছে 40 বছরের ইবাদত, আরেকজনের কাছে আছে 100 বছরের ইবাদত, তুলনাটা কেমন? অনেক বলে, শুধু অনেক বলে, অনেক মানে কত? এই জন্য নিজের জিন্দগি বানান, নিজের জিন্দগি বানান, নিজের জিন্দগি বানান, নিজের জিন্দগি বানান। আমরা বক্তারা আমরাও চিন্তা নিজের কথা বলে গেছি, বলেন আমরা বক্তারা আপনাদের চিন্তা কি হয়ে গেছে?
নিজের কথা বলে গেছে। ওই এক বেটা বলে, এক ছাত্র বলে খালি ঘুমায় খালি ঘুমায়, তুই পরীক্ষাতে এত ঘুমাস কেন? তো পরীক্ষা চিন্তা পড়া আসে না, তাই বুঝেন না? পরীক্ষা চিন্তা কি আসে না, পরীক্ষার টেনশনে পড়া আসে না। আপনাদের চিন্তা আমরা সব ওরে নফল নয়, ওরে তাসবিহাত নাই, আমার এখন ওয়াজ আছে ওই কালে বুঝুক এত কোনো ওয়াজ করছে বুঝুক। এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদের সব আহলে জবানগুলোকে আহলে দিল বানিয়ে দেন। কি বলছি বলে, আহলে জবানগুলোকে কি বানিয়ে দেন? এই জন্য আগে নিজেকে বাঁচাও, আগে নিজেকে, আগে নিজেকে, আগে নিজেকে, বলেন বলেন, আগে নিজেকে বাঁচাও, আগে নিজেকে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ামুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা। আপনি নামাজের কথা বলুন, তবে নিজেও নামাজের উপরে জমুন। কি বলছে বলেন, নামাজের কথা বলুন, বলেন নামাজের কথা বলুন, নিজেও নামাজের উপরে উঠুন, নিজেও নামাজের উপরে উঠুন। নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচান, নিজের আহলে আলকে জাহান্নাম থেকে বাঁচান। সুবহানাল্লাহ। এই জন্য নিজেকে ভুলে নয়, বলকে নিজেকে আগে মনে করে, নিজেকে আগে কি করে, আগে নিজেকে বাঁচাও, আগে নিজেকে বাঁচাও, আগে নিজেকে বাঁচাই, আগে নিজেকে বাঁচাই। বলেন বলেন বলেন, ওলামা একরাম অনেক মাশাআল্লাহ প্রত্যেকে গুনাহ ছাড়েন, মোবাইল ছাড়েন, মোবাইল ছাড়েন, গুনাহ ছাড়েন, গুনাহ ছাড়েন, গুনাহ ছাড়েন। ওয়াদারুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। এতদিন বুঝে আসে নাই ওয়া মা বাতান কি। ওয়াদারুল ফাওয়াহিশা সমস্ত অশ্লীলতা ছেড়ে দাও, মা যাহারা যেগুলো প্রকাশ্য সেগুলো ছেড়ে দাও, ওয়া মা বাতানা যেগুলো প্রকাশ্য সেগুলো ছেড়ে দাও। তাইলে বুঝা যায় প্রকাশ্যগুলো এতদিন বুঝতাম সব প্রকাশ্য, বাহিরের ছবি প্রকাশ্য, বাহিরের ছবি প্রকাশ্য, বাহিরে বাস্তবতার প্রকাশ্য, বাহিরের ছবি প্রকাশ্য, আর মোবাইলের ভিতরে যেটা এটা অপ্রকাশ্য। কতদিন পরে বুঝেছে আমি। সুবহানাল্লাহ। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা আনহু মাসউলা। আপনি ভাবেন না আপনি কিছু দেখছেন, কিছু শুনেছেন, কেউ দেখেনি। ইয়ালামু খাইনাতাল আয়ুন, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। রব্বুল আলামিন বলেন তোমার চোখ কোথায় কোথায় খেয়ানত করে আমি তাও জানি। ওয়া মা তুখফিস সুদূর, তোমার কলিজায় কি কি তুমি ঘুরাও আমি সেটাও জানি। ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদ। আশ্চর্য কথা, আমার দৃষ্টিতে আগে বলা উচিত ছিল ইন্নাল ফুআদা ওয়াল বাসারা ওয়াস সামা। আগে দিল, পরে চোখ, পরে কান। আল্লাহকে আগে কান, পরে চোখ, পরে দিল। কাহিনীটা কি? মোবাইল আসবে আগে কানে আর মুখে। ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদ। আগে কানে আর মুখে, কানে আর মুখে, কানে আর মুখে, এরপরে চোখে, 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 এরপরে দিলে, দিলে। সেজন্য আগে কান, পরে চোখ, পরে দিল। মানব দেহের সর্বশেষ কোন অঙ্গ সর্বশেষ ঘুমায়? কান সর্বশেষ ঘুমায়। কোন অঙ্গ সর্বপ্রথম জাগে? কান সর্বপ্রথম জাগে। কোন অঙ্গ সর্বশেষ ঘুমায় আর কোন অঙ্গ সর্বপ্রথম জাগে? তাহলে বোঝা গেছে এইটা হলো সর্বনাশা। কি এই জন্য এটা লিখছেন আল্লাহ আগে, এটা বলেছেন আগে। ইন্নাস সামআ, বলেন ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা আনহু মাসউলা। নিশ্চয়ই তোমার কান, নিশ্চয়ই তোমার চোখ, নিশ্চয়ই তোমার দিল জিজ্ঞাসিত হবে। কি হবে বলেন? আজীব না? এই জন্য
ওহো সূরা তাহা হাফেজ আপনি হাফেজ হাফেজ আছেন সূরা তাহা هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقناكم من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا سبحان الله إن السمع فجعلناه سميعا بصيرا তোলা আমি একটু কথা বলি ইশারা দিন আমাকে কয়টা فجعلناه এখানেও বাসিরান সামিয়া বলছে না সামিয়া বাসিরা রব্বুল আলামিন বলেন আমি তোকে পরীক্ষা করব আমি তোকে পরীক্ষা করব আমি তোকে পরীক্ষা করব বলেন আমি তোকে কি করব আমি তোমাকে পরীক্ষা করব আমি বললাম রব্বুল আলামিন পরীক্ষা করতে তো পরীক্ষার যন্ত্র লাগে কি দিয়ে পরীক্ষা করবেন রব্বুল আলামিন বলেন পরীক্ষা করার জন্যই তোকে আমি চোখ কান আর চোখ দিয়েছি আল্লাহ তোকে আমি কি দিয়েছি ফাজআলনাহু সামিআন বাসীরা আমি তাকে দিয়েছি সামিয়া তাকে বানিয়েছি শুননে वाला বাসীরা তাকে বানিয়েছি দেখনে वाला এখানেও আল্লাহ তাআলা শুননে वाला আগে বলেছেন দেখনে वाला পরে বলেছেন তাইলে বুঝা গেছে কানে কান সর্বপ্রথম গুনাহ করে إنا خلقنا الإنسان من نطفة أمشاج আমি তোকে মিশ্রিত শুক্রকীট থেকে আমি বানিয়েছি বাবার শুক্র আর মায়ের শুক্র মিশ্রণ আমি করেছি সুবহানাল্লাহ কে এটাকে এত সুন্দর করে মিশ্রণ করেছে এখান থেকে চেহারাটা নিয়েছে ওখান থেকে রংটা নিয়েছে সুবহানাল্লাহ কে এটাকে এতটা সুন্দর করে মিশিয়েছে এখানে মায়ের থেকে বডিটা নিয়েছে বাবার থেকে চেহারাটা নিয়েছে সুবহানাল্লাহ খালার রংটা নিয়ে আসছে চাষির আরে খালার রংটা নিয়ে আসছে ফুফির কপটা নিয়ে আসছে এমনি মিলেছে এখানে মিলেছে খালার রং দেয় খালার রং লাগাই দেন ফুফির লম্বাই লাগাই দেন দাদির চোখেরটা সাদা তার চোখেরটা সাদা করে দেন দুটো খানদানকে রব মিলিয়েছেন দুটো খানদান দুইজনকে না দুটো খানদানকে বলেন এ বাচ্চার চোখ দুটো সাদা আমাদের মধ্যে তো কারোর চোখ সাদা নেই এ বাচ্চার চোখ সাদা হলো কেন এই বাচ্চার নানি বলতেছে হ্যাঁ আমার নানির চোখ সাদা ছিল একবারে বীর্য বাদে 4 লক্ষ শুক্রকীট একসাথে প্রবেশ করে 4 লক্ষ শুক্রকীট 3,99,999টাকে হত্যা করে রব একটাকে রেখে দিয়েছেন ওই একটার ওজন এবার কদ্দুর হবে সুবহানাল্লাহ ওই একটার ওজন কদ্দুর পুরো 4 লক্ষটার ওজনই তো 1 গ্রাম নয় 1 গ্রামের 100 ভাগের 1 ভাগও নয় তাহলে 4 লক্ষের 3,99,999টা চলে গেলে আর যেটা আছে ওজন কদ্দুর আর এটার মধ্যে দুইটা খানদানের 70 সিঁড়ি পর্যন্ত কেমনে জমাইল ফাজআলনাহু সামিআন বাসীরা রব্বান এবার তোকে আমি কানওয়ালা বানিয়েছি এবার তোকে আমি চোখওয়ালা বানিয়েছি শুধুই পরীক্ষা করার জন্য শুধুই পরীক্ষা করার জন্য আমি বললাম রব্বুল আলামিন পরীক্ষা দিতে হলে তো সিলেবাস লাগে পরীক্ষা দিতে কি লাগে পরীক্ষা দিতে সিলেবাস লাগে সিলেবাস ছাড়া পরীক্ষা হয় কিভাবে খাতার কলম দিলেন লেকিন 1 বছর ধরে সিলেবাস দিলেন না এটা কেমনে হয় 3 নম্বর আয়াত পড়েন ইন্না হাদাইনাহুস সাবিল আমি তোকে কোরআনে কারীম সিলেবাস দিয়েছি সুবহানাল্লাহ ইন্না হাদাইনাহুস সাবিল আমি তোমাকে সিলেবাস দিয়েছি রাস্তা বলে দিয়েছি এবার আমি দেখবো সকলে কি ইন্না শাকিরান ওয়া ইম্মা কাফুরা তুমি কি মুমিন হও না কাফের হও
আমি দেখবো তুমি মুমিন হও না কাফের হও, তুমি মুমিন হও না কাফের হও। আমি দেখবো তুমি শাকির হও না তুমি কাফের হও। কাফেরের বিপরীত শাকির, আশ্চর্য কথা, কাফেরের বিপরীত শাকির। কাফেরের মত হলো কুফরান, শুকরের মত শাকিরের মত হলো শুকর। কুফরের বিপরীত শুকর আসে না, কিন্তু এখানে কুফরের বিপরীত শুকর। আদিম বিষয়। শুকরের বিপরীত আল কুফর হয় না, শুকরের বিপরীত হয় আল কুফরান। আল কুফরান, আল কুফরান মানে কুফরান নি'মা, কুফরান নি'মা। কুফর মানে কি? কুফরান মানে কি? কুফরান নি'মা। আর কুফর মানে কুফরুল্লাহ। বুঝেছ বাচ্চা? কুফর মানে হলো আল্লাহকে অস্বীকার করা, আর কুফরান মানে হলো নিয়ামতকে অস্বীকার করা। ঠিক বুঝেন না? ঠিক আপনি বুঝেন। এবারে আর হাদিস শুনতে বুখারী বাবু কুফরিন দুনা কুফরিন, বাবু কুফরিন দুনা কুফরিন। বুখারী উলামা ইকরাম বাবু কুফরিন দুনা কুফরিন। এবার হাদিস ইয়া মাশারান নিসা আসাদদাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারাকুন্না মিন আহলিন নার। কিলা লিমা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা তাকফুরনাল আশীর ওয়া তাকসুরনাল লানা। বাবু কুফরিন দুনা কুফরিন। মিলছে? তো তরজমা বুখারী আমরা করে বুঝাতে এতক্ষণ লাগছে, আপনাদের বুঝাই কথা বলি। ইম্মা কাফিরান ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আমি তোমাকে চোখ দিয়েছি, কান দিয়েছি, শুধুই আর তোমাকে কোরআন দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কান দিয়েছি, চোখ দিয়েছি, কোরআন দিয়েছি, কান দিয়েছি, চোখ দিয়েছি, কান দিয়েছি। সুবহানাল্লাহ। ফাজআলনাহু সামিআন বাসীরা। তোমাকে কান দিয়েছি, তোমাকে চোখ দিয়েছি। ইন্না হাদাইনাহুস সাবিল। এবার তোমাকে কোরআন দিয়েছি। এবার দেখবো তুমি শুকর আদায় করো না নাশকরি করো। এবার দেখবো কান দিয়ে কোরআন শোনো না গান শোনো, চোখ দিয়ে কোরআন দেখো না ফেসবুক দেখো। বুঝে আসছে? বুঝে আসছে? এরপর এবার আমি বললাম রব্বুল আলামিন খোদা না খাস্তা কোন জালেম যদি এই চোখ আর কান দিয়ে নাফরমানি করে, নাশকরি করে, যদি সে কোরআন না দেখে অন্য কিছু দেখে, নাফরমানি করে আর কুফরান নিয়ামত করে, আপনি তাকে কি করবেন? রব্বুল আলামিন বলেন ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা। যদি নাফরমানি করে তার লাগা চেইন বানায় রাখছি, শিকল বানায় রাখছি, বেড়ি বানায় রাখছি, জাহান্নামের আগুন বানায় রাখছি। এরপরে কি? এবার যদি কেউ আমাকে মানে, যদি কেউ আমাকে মানে, তার লাগা শরবত বানায় রাখছি। সুবহানাল্লাহ। যদি কেউ কাফের হয় তার লাগা আগলাল বানায় রাখছি, সালাসিল বানায় রাখছি, সাঈদ বানায় রাখছি। আর যদি কেউ আমাকে মানে শুকর আদায় করে, আমি তার জন্য শরবত বানায় রাখছি। আচ্ছা, আর বাংলা নেই কইতো? আর বাংলা কইতো কি? বুঝেন না? আর বাংলা বললে বুঝতেন কেন? কিভাবে মালিক এভাবে সাজিয়ে সাজিয়ে নিয়ে আসছে? ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালান ওয়া সাইরা। তারপর কি? ইন্নাল আবরারা يشربون من كأس كان مزاجها كافورا। আর যদি তুমি যদি ঈমানওয়ালা হয়ে যাও, আমি তোমার জন্য শরাব বানায় রাখছি। এই শরাব খানেওয়ালারা তিন ভাগে বিভক্ত হবে। এই জান্নাতি আবার তিন ভাগে বিভক্ত হবে। একদল হবে ভিআইপি প্রথম শ্রেণী, আরেক দল হবে ভিআইপি, আরেক দল হবে সিআইপি। সুবহানাল্লাহ। হবে প্রথম শ্রেণী, এরা হবে ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। এদের সামনে শরাব রেখে দিবে আর বলবে পান করেন, এরা নিজেরা তুলে পান করবে। আচ্ছা, জান্নাতের কোটি আসরের মধ্যে কোটি কোটি বছর পরে এবার যখন সামনে শরাব দেবে, কেমন পান করবো আমরা?
পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার ভিআইপি শ্রেণী এদের সামনে শরাব রেখে দিয়ে বলবে, হুর এই হুর ওরে পান করো, এই চুরি يسقون من رحيق مختوم يشربون يسقون আগে ছিল ইয়াশরাবুনা, এবার হবে ইউসকাউনা। ইয়াশরাবুনা মানে নিজেরা পান করবে, আর ইউসকাউনা মানে এদেরকে পান করানো হবে। এবার হলো এই শ্রেণী, এবার হলো এই শ্রেণী। এই শ্রেণী রব্বুল আলামিন বলবেন ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। এই শ্রেণীকে রব বলবেন, ফেরেশতা তোরা পান করাস না, আমার বন্ধুরা আমি পান করাবো। وسقاهم ربهم شرابا طهورا من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون। পারলে তুমি এর চেয়ে সুন্দর কোনো থিওরি পারলে আমার শোনাও। পারলে কোন সুন্দর বক্তব্য পারলে তোমরা আমার শোনো। তোমরা বক্তব্য দিতে পারবো, আমার ভয় আমি যদি নির্বাচিত হই আপনাদের দেশকে শোনায় শোনায় ভরে দিব। আপনারা পালে দিবেন, কত বলে তিনি নাম ধোকার বলেন, ধোকার কি ধোকার ধোকার। শুধু যতগুলো ছবি লাগিয়েছে এই ছবির টাকা যদি ঢেলে দিত এদেশের রাস্তাঘাটে আর কোনো ঘটনা থাকতো। ধোকার ধোকার আমাদেরকে বলে চুপ থাকবে, আমাদেরকে কি বলে চুপ থাকবে। করো যা ইচ্ছে করো, শেষ তক ময়দানে মাহশরে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আবার বলুন ইনশাআল্লাহ। Again in the mahshar, again in the mahshar, ثم إلينا ترجعون. أين المفر? أين المفر? যাবেন কোথায়? শেষ তক হাসরের ময়দানে ফুলসিরাতের দৌড় গোড়ায় দেখা হবে ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। আপনাদের বিশ্বাস করেন না? আপনাদের বিশ্বাস করেন? আবার দেখা হবে ইনশাআল্লাহ। আবার দেখা হবে, দেখা হবে ফুলসিরাতের গোড়া দেখা হবে। ছবি আরো লাগাও, আরো লাগাও, ছবি আরো লাগাও, আরো লাগাও, দেখা হবে হাসরের ময়দানে ইনশাআল্লাহ। বলে না ইনশাআল্লাহ। আবার বলে না ইনশাআল্লাহ। যাব কোথাও? একটা দৌড় দিবে, একটা দৌড়। আচ্ছা চোরা দৌড় দিছে, পজিশন দাঁড়ানো করে ধর, এবার ধরটা আসতে গেছে ধর। চোর দৌড় দিছে, পজিশন দাঁড়ানো করে ধর, আসতে গেছে ধর। এমনি বলছে, কেমনি বলছে? আবার বলেন। আমি কই না যেটা আমার ঘরে ওয়াজ আছে, নাই বলা ঠিক ঠিক। খুযুহু ফাগুল্লুহু সুম্মা আল-জাহিম ফাসাল্লু। আমরা অপেক্ষায় আছি, তোমরা অপেক্ষা থাকো, অপেক্ষা থাকো। পাখির মতো গুলি করে হত্যা করা নয়, অপেক্ষা থাকো। আমাদের কণ্ঠ স্তব্ধ করা যেতে পারে, লেকিন রব্বে করিমের আযাবকে ঠকাবার কোনো শক্তি পৃথিবীর নাই। ওমা কানা আল্লাহু লিইউজিজাহু মিন শাইইন ফিল আরদি ওয়ালা ফিস সামা। পৃথিবীর কেউ আসমানের কেউ রব্বে করিমকে অক্ষম করতে পারে না। ওমা কানা আল্লাহু লিইউজিজাহু মিন শাইইন ফিল আরদি ওয়ালা ফিস সামা। রব্বে করিমকে অক্ষম করার মতো কোনো ক্ষমতা পৃথিবীর কারো নাই। চলেন রবকে
ভালোবাসি, রবকে ভালোবাসি, রবের গোলামি করি। বলেন রবের কি করি? হ্যাঁ বন্ধুরা, নিয়ত বানাও আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতে সাথে পড়ব ইনশাআল্লাহ। সামনে আসতেছে রোজা, আর মাত্র 20 দিন। উচিত তো ছিল স্লোগান তোলা, আর মাত্র 20 দিন রহমতের শুভ দিন। উচিত ছিল স্লোগান তোলা, আর মাত্র 20 দিন মাগফিরাতের শুভ দিন। কত স্লোগান আছে বলে দেন, আর মাত্র 30 দিন বছরের শুভ দিন। কত স্লোগান ছিলেন, আর মাত্র 30 দিন দুর্নীতির শুভ দিন। উচিত ছিল স্লোগান তোলা, আর মাত্র 20 দিন রমজানের শুভ দিন, আর মাত্র 20 দিন, আর মাত্র 19 দিন রমজানের শুভ দিন, আর মাত্র 18 দিন রমজানের শুভ দিন। উচিত ছিল বাংলাদেশের মোড়ে মোড়ে আর দোকানে দোকানে রাস্তা রাস্তায় এলাম। কিসের উপরে জাল দিতেছে, কিসের উপরে মাল লাগাইতেছে, কিসের উপরে এই আলোক ছটা, এই আলো বুঝছেন কিসের উপরে, কিসের উপরে এত ছবি, কিসের উপরে এত বক্তৃতা। ফেরেশতারাও বুঝে উঠতে পারতেছে না, ফেরেশতারাও কি উঠতে পারতেছে না, ফেরেশতারাও বুঝে উঠতে পারতেছে না। আল্লাহ কি এটা কিটা চলতেছে বলেন না, বলেন না। ফেরেশতারা কি করে, এটা কিটা চলতেছে, ফেরেশতারা আল্লাহ এটা কিটা চলতেছে, এটা কি আল্লাহ এটা কি হয়, বাংলাদেশে কি হয় জোরে বলেন না, বাংলাদেশে এটা কি হয়, ফেরেশতারা কি করে, বাংলাদেশে এটা কি হইতেছে। ফেরেশতারাও হয় গোটা পৃথিবী যেন হয়। এটা কি, এটা কি দেয়, কিসের উপর আমরা জান লাগাইতেছি, কিসের উপরে এত উচ্ছ্বাস, কিসের উপরে এত আলোক 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 কি সজ্জা, কিসের উপরে ট্রাক্টর থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া এত খুশি, কিসের উপরে আলাই বিষয়, কোন জিনিসের উপরে বুঝতেছেন নাকি? ফেরেশতা কি কয়, আল্লাহ আমরা কিটা পেছনে, আমরা কিটা, আমরা কিটা কর না, তাকে শুধু লেখে দেখা ছবি তুলে পরে যাওয়া হলো কি বলে, বলে শুধু লেখে রাখা ছবি তুলে পরে যাওয়া কি কর, আল্লাহ কি কয়, আর লেখে রাখ আর ছবি তুলে রাখ পরে যাওয়া। আল্লাহ উম্মতি মুসলিমাকে হেফাজত করেন, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। আমার আলোচ্য বিষয় কোথায়, আমি করছি কি, করছি কি করতাম। চলো বন্ধু নিয়ত করি আজ থেকে আমি নাফরমানি করবো না ইনশাআল্লাহ, আমি গুনাহ করবো না ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। রোজানা কিছু না কিছু জিকির করা, বলেন রোজানা কিছু না কিছু কি করা, রোজানা কিছু না কিছু জিকির করা। নিজের জীবন থেকে কোনো না কোনো আলেমে দ্বীনকে ভালোবাসবেন, নিজের জীবন থেকে কোনো না কোনো আলেমে দ্বীনকে ভালোবাসবেন, কোনো না কোনো মসজিদকে ভালোবাসবেন, কোনো না কোনো মাদ্রাসাকে ভালোবাসবেন। এই মাদ্রাসাগুলো আমাদেরকে রক্ষার আখেরি ঠিকানা, বলেন এই মাদ্রাসাগুলো আমাদেরকে রক্ষা করার কি আখেরি ঠিকানা। এই মাদ্রাসাগুলো আছে বলে এই দেশের শেষ ভালোটা টিকে আছে, শেষ ভালোটা কি আছে, এই মাদ্রাসাগুলো আছে বলে, এগুলো আছে বলেই আপনারা এখন মুমিন, এগুলো আছে বলেই আমরা এখন মুমিন, এগুলো আছে বলেই আমরা এখনো মুসলিম, এগুলো আছে বলেই আমাদের মসজিদে এখনো আল্লাহু আকবার ধ্বনিত হয়, এগুলো আছে বলেই আমাদের মসজিদে এখনো খতিব পাওয়া যায়, এগুলো আছে বলেই আমাদের মসজিদে এখনো ইমাম পাওয়া যায়, এগুলো আছে বলেই আমাদের জানাজা দেনেওয়ালা পাওয়া যায়, এগুলো আছে বলেই আমাদের বিয়ে পড়ানেওয়ালা এখনো কিছু মানুষ আছে। কথা ঠিক না ব্যাটাই বলে, এগুলো আছে বলেই দেশ ঠিক আছে, দেশ দেশ ঠিক আছে। এই জন্য এই মাদ্রাসাকে ভালোবাসবেন। সামনে রমজান মাস আসতেছে, আপনাদের যাকাত থেকে দিবেন, আপনাদের ফিতরা থেকে দিবেন। মাদ্রাসার দ্বিতীয় তলায় কাজ চলে, যদি সুযোগ হয় দিবেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। লেখাবেন পরে, যে যা লেখাবেন সব পরে লেখাবেন, এখন নগদ দিবেন, যে যা পারেন তা দিবেন। প্রত্যেকে পকেটে হাত দেন। যদি 1000 বলা 1000 মানুষ তৈরি হন তাহলে তো 10 লাখ টাকা সম্ভব না, অসম্ভব বলেন। প্রত্যেকেই পকেটে হাত দেন। বিসমিল্লাহ, বিসমিল্লাহ। আমার দোস্ত সবার আগে বিসমিল্লাহ দেন।
ছোট্ট নোট দিলে ওইটা না, পকেটে যা আছে সব অল্প হয়ে আছেন কেমন প্রত্যেকেই পকেটে হাতে আল্লাহ কবুল করেন মাশাআল্লাহ আল্লাহ কবুল দেন 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 প্রত্যেকেই পকেটে দেন তাড়াতাড়ি করেন হ্যাঁ আল্লাহ তাআলা তৌফিক দান করেন হাজী আব্দুল্লাহ আলী সাহেব 1000 টাকা দিয়ে আল্লাহ তাআলা কবুল করেন এখানে